নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে যারা ইউজি, পিজি কিংবা বিডিপি কোর্সে পড়ছেন, আপনারা সবাই জানেন যে আপনাদের এই অ্যাসাইনমেন্ট পরীক্ষাটা অনলাইনে হয়, অর্থাৎ ওপেন বুক সিস্টেম, অর্থাৎ বাড়িতে বসে আপনারা কিন্তু ইজিলিভাবে এই পরীক্ষাটা দিতে পারবেন। কিন্তু এই পরীক্ষা দেওয়ার জন্য একটা পার্টিকুলার রুলস রেগুলেশন কিন্তু আছে, যেগুলো ইউনিভার্সিটি অ্যাসাইনমেন্টের ঠিক আগে প্রত্যেকটা স্টুডেন্টসের কাছে কিন্তু এই রুলস রেগুলেশন বা পৌঁছে দেয় বা নিয়ে আসে। সেই রুলস রেগুলেশন যদি আপনারা মানে জাস্ট ফলো না করেন, তাহলে কিন্তু ইজিলিভাবে দেখবেন আপনাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষাটা প্রপারলিভাবে সাবমিট করতে পারবেন না। আজকের এই ভিডিওতে কিন্তু সেই রুলস রেগুলেশনগুলো বলবো, সেগুলো কিন্তু প্রত্যেকেই অবশ্যই জানা দরকার, যারা বিশেষ করে অ্যাসাইনমেন্ট পরীক্ষা দেবেন, সেটা হতে পারে ইউজি কোর্সে কিংবা পিজি কোর্সে। আপনারা কিন্তু এই রুলস রেগুলেশন যদি না মানেন, তাহলে কিন্তু আপনাদের এই অ্যাসাইনমেন্ট এক্সামটা কোনোভাবেই কিন্তু প্রপারলিভাবে সাবমিট হবে না। তো চলুন আমরা জেনে নেই ইউনিভার্সিটি থেকে যে রুলস রেগুলেশনগুলো দেয় সেগুলো কী কী। প্রথম নম্বর রুলস রেগুলেশন হচ্ছে, আপনি অ্যাসাইনমেন্ট পরীক্ষা দিতে পারবেন যদি আপনি প্রথমে যে রেনুয়াল হয় এবং তারপরে যে ফর্ম ফিল আপ হয়, এই দুটো যদি আপনি ক্রাইটেরিয়া ফুলফিল করে থাকেন, অর্থাৎ আপনি যদি রেনুয়াল করে থাকেন তার পাশাপাশি ফর্ম ফিল আপ করে থাকেন, তবেই কিন্তু আপনি অ্যাসাইনমেন্ট পরীক্ষা দিতে পারবেন। না হলে আপনি অ্যাসাইনমেন্ট পরীক্ষা দিতে পারবেন না। এটা আপনি কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। অ্যাসাইনমেন্ট পরীক্ষা দেওয়ার জন্য ফার্স্টে আপনাকে রেনুয়াল তার পাশাপাশি ফর্ম ফিল আপ দুটো কিন্তু কম্পালসারি করতে হবে। আদারওয়াইজ আপনি অ্যাসাইনমেন্ট পরীক্ষায় বসার জন্য কিন্তু এলিজিবিলিটি নয় বা এলিজিবল নয়, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। 2 নম্বর যে অপশানটা হচ্ছে, আপনাকে যখন অ্যাসাইনমেন্ট পরীক্ষা হবে কোনোভাবেই অন্য কোনো পার্টিকুলার সিস্টেমে গিয়ে আপনাকে অ্যাসাইনমেন্ট দিতে পারবেন না। অ্যাসাইনমেন্ট দেওয়ার জন্য কিন্তু আপনাকে ওয়েবসাইটে, মানে পার্টিকুলার নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির একটা ওয়েবসাইট দেয়, সেই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনাকে অ্যাসাইনমেন্ট পরীক্ষা দিতে হবে। সেই ওয়েবসাইটটা হচ্ছে www.wbnsousc.in। এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনাকে অ্যাসাইনমেন্ট পরীক্ষা দিতে হবে। আদার্স কোনো ওয়েবসাইট কিন্তু ব্যবহার করতে পারবেন না। যদি যান সেখানে কিন্তু অবশ্যই সেই ওয়েবসাইটটা খুলবে না। এই দুটো জিনিস কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। 3 নম্বর যে অপশানটা হচ্ছে, অ্যাসাইনমেন্ট স্লিপ ডাউনলোড করতে আপনাকে হবে। দেখুন, প্রত্যেকটা অ্যাসাইনমেন্ট পরীক্ষার আগে অ্যাসাইনমেন্ট স্লিপ ডাউনলোড করতে হবে। অ্যাসাইনমেন্ট স্লিপটা ডাউনলোড করার অর্থ হচ্ছে, আপনি প্রপারলিভাবে প্রিভিয়াস যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে, অর্থাৎ আপনি রেনুয়াল কি ফর্ম ফিল আপ এই দুটো যদি করে থাকেন, তাহলে আপনি অ্যাসাইনমেন্ট স্লিপ ডাউনলোড করতে পারবেন। তাহলে অ্যাসাইনমেন্ট স্লিপ যদি ডাউনলোড করতে পারেন, তাহলে আপনি ধরে রাখবেন যে আপনি অ্যাসাইনমেন্ট পরীক্ষাটা কিন্তু প্রপারলিভাবে সাবমিট করতে পারবেন। এই জন্য অ্যাসাইনমেন্ট স্লিপটা কিন্তু কম্পালসারি আপনাকে ডাউনলোড করতে হবে। 4 নম্বর অপশানটা হচ্ছে, যদি কেউ অ্যাসাইনমেন্ট স্লিপটা ডাউনলোড করার সময় কিংবা আপনাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষা দেওয়ার সময় ইনভ্যালিড স্টুডেন্ট দেখায়, আবারও বলছি, যদি কেউ অ্যাসাইনমেন্ট স্লিপ ডাউনলোড করার সময় কিংবা অ্যাসাইনমেন্ট এক্সাম দেওয়ার সময় ইনভ্যালিড স্টুডেন্ট দেখায়, তার মানে হচ্ছে আপনি ওই বছর কোনোভাবেই পরীক্ষা দিতে পারবেন না। অর্থাৎ আপনার রেনুয়াল কিংবা ফর্ম ফিল আপ আপনি প্রপারলি করেননি, এই জন্য ইনভ্যালিড স্টুডেন্ট দিতে পারবেন না, অর্থাৎ অ্যাসাইনমেন্ট দিতে পারবেন না। তার পাশাপাশি অ্যাসাইনমেন্ট যদি না দিতে পারেন, তাহলে কিন্তু এক্সামও দিতে পারবেন না। এটা কিন্তু আপনাকে মাথায় নিয়ে এগোতে হবে। এবং ইনভ্যালিড স্টুডেন্ট দেখার পর হকচকে লাভ নেই, কোথাও ফোন করে লাভ নেই। তার মানে হচ্ছে আপনি যে ক্রাইটেরিয়াগুলো ছিল, সেই ক্রাইটেরিয়াগুলো মিস করেছেন কিংবা প্রপারলিভাবে ফলো আপ করেননি বলেই কিন্তু এরকম ইনভ্যালিড স্টুডেন্ট দেখাচ্ছে। 5 নম্বর অপশানটা হচ্ছে, ওপেন বুকের মধ্য দিয়ে, আমি প্রথমে যেটা বললাম, আপনাকে কিন্তু অ্যাসাইনমেন্ট পরীক্ষা সাবমিট করতে। ওপেন বুক মানে হচ্ছে আপনি বাড়িতে বসে ল্যাপটপ, কম্পিউটার, পিসি কিংবা মোবাইলের সাহায্যে কিন্তু আপনি এই পরীক্ষা দিতে পারবেন। বাড়িতে বসে দিতে পারবেন। পার্টিকুলার আপনি চাইলেও আপনার বাড়ির পাশে যে কোনো সাইবার ক্যাফে গিয়েও দিতে পারেন, কিন্তু সব থেকে বেটার অপশানটা হচ্ছে আপনি এই পরীক্ষাটা বাড়িতে বসে দিতে পারবেন। এই জন্য হেডেক নেওয়ার কিছু নেই, বাড়িতে বসে এসিতে কিংবা আপনাদের ফ্যানের নিচে বসে শান্তভাবে পরীক্ষা দেবেন। অবশ্যই কিন্তু অ্যাসাইনমেন্ট পরীক্ষা সুন্দরভাবে কিন্তু সাজিয়ে দিতে পারবেন। তারপরে হচ্ছে 6 নম্বর যে অপশানটা হচ্ছে, যে মাল্টিপল ডিভাইস কিন্তু একসঙ্গে ওপেন করা যাবে না। এখানে আমি একটু ক্লিয়ারিফিকেশন করে দিই। মাল্টিপল ডিভাইস হচ্ছে, যেহেতু এটা ওপেন বুক সিস্টেমে পরীক্ষা হচ্ছে, তাহলে অনেকের মধ্যে এই কনসেপ্ট থাকবে, আমি দুটো মোবাইল নেব কিংবা ল্যাপটপ নেব, একটা মোবাইল নেব। আমি ল্যাপটপে আমার স্ক্রিনটা খুলে রাখবো, ওই যে কোশ্চেনগুলো আসবে সেটা কিন্তু আমি কাজ করব, যে কোনো জায়গা থেকে আমি প্রপারলিভাবে খুঁজে বের করে আমি কিন্তু আনসারগুলো লিখবো। অর্থাৎ আপনি একই টাইমে দুটো মোবাইল নম্বরে যদি আপনি লগ ইন করে থাকেন, তাহলে কিন্তু কোনোভাবেই আপনি পরীক্ষা দিতে পারবেন না। একটা টাইমে একটাই ডিভাইস থেকে আপনাকে লগ ইন করার সিস্টেম দেওয়া হবে, আদার্স কিন্তু কোনোভাবে আপনি লগ ইন করতে পারবেন না। অর্থাৎ মাল্টিপল ডিভাইসে লগ ইন করার সিস্টেম কিন্তু এই নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে নেই, বিশেষ করে অ্যাসাইনমেন্টের সময়। এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। 7 নম্বর যে অপশানটা হচ্ছে, পোর্টাল আপনি যখন অন হবে, যে ওয়েবসাইটটা বললাম আমি, যখন পোর্টাল অন হবে, অন করার পর যখন আপনার ওই লিঙ্কে ক্লিক করবেন বা যে ওয়েবসাইটে যাবেন, তখন কিন্তু আপনাকে প্রথমে এনরোলমেন্ট নম্বর বসাতে হবে।
তারপরে আপনার ডেট অফ বার্থ বসাতে হবে, তারপরে আপনাকে আপনার ইমেল বসাতে হবে, তারপরে দেখবেন অটোমেটিক্যালি আপনার দুটো মোবাইল নম্বর শো করবে, অর্থাৎ আপনার মেন মোবাইল নম্বর আর তার পাশাপাশি হয়তো যে অল্টারনেটিভ মোবাইল নম্বর দিয়েছেন দুটো মোবাইল নম্বর শো করবে। এই দুটো মোবাইল নম্বর শো করার অর্থ হচ্ছে আপনি যেটাতে ওটিপি নিতে চাইছেন সেই ওটিপিটাকে নিতে হবে, অর্থাৎ যে মোবাইল নম্বরটা আপনি নিতে চাইছেন সেটাকে কপি পেস্ট করে নিচে বসে দিলে আপনার ওই ফোনে কিন্তু ওটিপি যাবে। এই জন্য যে জিনিসগুলো অর্থাৎ আপনার এনরোলমেন্ট নম্বর, ডেট অফ বার্থ, মোবাইল নম্বর, ইমেল আইডি, এগুলো কিন্তু অ্যাসাইনমেন্টের সময় মোস্টলি ইম্পর্টেন্ট। এগুলো কিন্তু অবশ্যই আপনাকে কোথাও নোট ডাউন করে কিংবা আপনাকে মাথা রেখে কিন্তু লগ ইন করতে হবে। এইগুলো ছাড়া কোনোভাবেই আপনি অ্যাসাইনমেন্ট দিতে পারবেন না এবং আপনার লগ ইন করতেও পারবেন না। এগুলো কিন্তু অবশ্যই আপনার লাগবে। 8 নম্বরটা হচ্ছে যে আপনি এই অ্যাসাইনমেন্ট পরীক্ষাটা 24 আওয়ার্স যে কোনো সময় দিতে পারবেন, অর্থাৎ আপনি চাইলে রাত 12টার সময় দিতে পারেন, 1টার সময় দিতে পারেন, ভোর 3টার সময় দিতে পারেন, অর্থাৎ আপনি 24 আওয়ার্সের মধ্যে যে কোনো সময় আপনি অ্যাসাইনমেন্ট দিতে পারবেন। এমন কিছু বাধ্যতামূলক নেই যে আপনাকে মর্নিংয়ে দিতে হবে, 10টা থেকে 4টা পর্যন্ত অফিসে দিতে হবে, কিংবা আপনাকে রাতে দিতে হবে, এমন কোনো নয়। আপনার পছন্দ অনুসারে আপনার টাইম দেখে যে কোনো সময় আপনি অ্যাসাইনমেন্ট দিতে পারবেন। 24 আওয়ার্সের মধ্যে এনি টাইম আপনি কিন্তু দিতে পারবেন, এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। 9 নম্বর অপশনটা হচ্ছে এখন সেগুলো ডাউনলোড চলছে, যারা আমি পিজির কথা বলছি, ইউজির ক্ষেত্রে কিছুদিন পর দেবে অ্যাসাইনমেন্ট স্লিপ ডাউনলোড করার পর ওইখানে যে পেপারগুলো শো করবে ওই পেপারগুলো শুধুমাত্র অ্যাসাইনমেন্ট দিতে পারবেন, আদারওয়াইজ কিন্তু কোনো পেপারে অ্যাসাইনমেন্ট দিতে পারবেন না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। অর্থাৎ যে পেপারে আপনার অ্যাসাইনমেন্ট দেবেন মানে যে পেপারগুলো ওখানে শো করছে ওই পেপারগুলো কিন্তু আপনার অ্যাসাইনমেন্ট যে এক্সাম দেবেন ওইখানে কিন্তু লগ ইন করার পর ওই পেপারগুলো শো করবে, এক্সট্রা করে কোনো পেপার শো করবে না। এই জন্য 10 নম্বর যে অপশানটা হচ্ছে এই যে আপনি লগ ইন করার পর যারা পিজি কোর্সে পড়ছেন আপনাদের 4খানা পেপার থাকে। ইউজি কোর্সে পড়লে আমাদের ফার্স্ট ইয়ারে আপনাদের 8খানা পেপার, সেকেন্ড ইয়ারে হচ্ছে 10খানা পেপার, আবার থার্ড ইয়ারে দেখা 8খানা পেপার, এরকম করে ভাগ আছে। তাহলে আপনাকে দেখতে হবে আপনি যে কোনো পেপার যখন আপনি লগ ইন করবেন আপনার নামের সঙ্গে সেই পেপারগুলো কিন্তু অবশ্যই উল্লেখ করা থাকবে। ওখানে পেপার ডান দিক বরাবর পেপার যে কোডগুলো থাকবে সেইগুলো উল্লেখ করা থাকবে। যে কোনো পেপার কিন্তু ফার্স্টলি অ্যাটেম্প করতে পারবেন। আপনি চাইলে আপনার পেপারের লাস্ট পেপারটাও আপনি শুরু করতে পারেন এবং মধ্যখান থেকে শুরু করতে পারেন, ফার্স্ট পেপারটাও শুরু করতে পারেন। এখানে এমন কোনো বাধ্যতামূলক নেই যে স্টেপ বাই স্টেপ সিকোয়েন্স আকারে আপনাকে পেপার সাবমিট করতে বা পেপার অ্যাটেম্প করতে হবে। আপনি চাইলে যে কোনো পেপার অ্যাটেম্প করতে পারবেন, যতগুলো পেপার আপনার ওই পার্টিকুলার ইয়ারে রয়েছে সেইগুলো কিন্তু অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। 11 নম্বর যে অপশানটা আছে যে ধরুন কোনো একটা পেপার আপনি অটোমেটিক্যালি অন করে দিলেন, শুরু করে দিলেন, দুটো কোশ্চেন আপনি অ্যাটেম্প করলেন, 3rd নম্বর কোশ্চেনটা আপনি পারলেন, আপনি কি ভাবলেন যে এই পেপারটা রেখে দিই, নেক্সট পেপারটা আমি অ্যাটেম্প করি, এটা কিন্তু কোনোভাবে হবে না। অর্থাৎ যে পেপারটা আপনি ধরেছেন সেই পেপারটা পুরো কমপ্লিট না হওয়া পর্যন্ত কোনোভাবে কিন্তু নেক্সট পেপারে আপনি যেতে পারবেন না। এই জন্য যে পেপারটা আপনি ধরবেন সেই পেপারটা কিন্তু ফার্স্টলি আপনাকে কিন্তু কমপ্লিট করতে হবে, দেন আদার্স পেপার যেতে হবে। এটা মাথায় রেখে কিন্তু এগোবেন এবং চিন্তা ভাবনা করে পেপারগুলো অ্যাটেন্ড করবেন, আদারওয়াইজ কিন্তু একটা বিগ প্রবলেমে কিন্তু ফেসে যেতে পারে। 12 নম্বর যে অপশানটা আছে এই যে অনলাইন যে অ্যাসাইনমেন্ট পরীক্ষাগুলো হয় এটা কিন্তু এমসিকিউ বেসড হবে। এখানে বলে কি কোনো ব্রড কোশ্চেন থাকে না, এমসিকিউ বেসড হয়, অর্থাৎ আপনার একটা কোশ্চেন থাকবে তার 4টা অপশন থাকবে। 4টা অপশান যদি থাকে যেটা আপনার ঠিক বলে মনে হবে ওটাতে আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর নিচে সাবমিট অ্যান্ড নেক্সট বলে অপশন থাকবে, সেটাকে ক্লিক করার পর কিন্তু অটোমেটিক্যালি ওই কোশ্চেনটা কিন্তু চলে যাবে। এটা আপনাকে ধরে নিয়ে এগোতে হবে যে এমসিকিউ বেসড কোশ্চেন হবে, 4টা অপশান থাকবে। 13 নম্বর যে অপশানটা আছে যে সব কোশ্চেন কিন্তু একসঙ্গে আসবে না, অর্থাৎ পুরো কোশ্চেন আপনার মনে হয় ধরুন আপনাদের কার 10টা করে কোশ্চেন থাকবে, কার 20টা করে কোশ্চেন থাকবে, সেই কোশ্চেনগুলো কিন্তু একসঙ্গে আসবে না, আপনাকে স্টেপ বাই স্টেপ অর্থাৎ 1 বাই 1 একটা কোশ্চেন অ্যাটেম্প করা, সাবমিট করার পর নেক্সট কোশ্চেন আসবে 2 নম্বর কোশ্চেন এবং সাবমিট করার পর 3 নম্বর কোশ্চেন আসবে, স্টেপ বাই স্টেপ আসবে। অ্যাট এ টাইম সব কোশ্চেন আপনার ডিসপ্লের উপর কিন্তু কোনোভাবে শো হবে না, এটা কিন্তু আপনাকে মাথা থেকে এগোতে হবে। 14 নম্বর যে অপশানটা থাকছে যে কোনো অল্টারনেটিভ কোশ্চেন কিন্তু পাবেন না, অর্থাৎ ধরুন কোশ্চেন আপনি স্কিপ করে গেলেন, আপনি পাচ্ছেন না, একটু রিফ্রেশ করে নিলেন, দেখুন কোশ্চেন কিন্তু চেঞ্জ হয়ে যাবে, কিন্তু ওই কোশ্চেনটা পুনর্বার যে কোনো জায়গায় আপনার কিন্তু আসবে। হয়তো আপনি 2 নম্বর কোশ্চেনটা আপনি রিফ্রেশ করে দিলেন, দেখা গেলো ওই কোশ্চেন চেঞ্জ হয়ে গেল, কিন্তু ওই কোশ্চেনটা যে আপনি রিফ্রেশ করলেন কোশ্চেনটা দেখবো 8 নম্বর দাগে কিংবা 6 নম্বর দাগে কিন্তু আবার ঘুরে আসবে। অর্থাৎ আপনার জন্য আপনার মার্কস অনুসারে ততগুলো কোশ্চেন বরাদ্দ থাকবে যতগুলো কোশ্চেন অনুসারে কিন্তু আপনার প্রপারলি হয় ফুল মার্কস রয়েছে। এই জন্য কোনো এক্সট্রা কোশ্চেন ইউনিভার্সিটি দেবে না, এই জন্য প্রত্যেকটা কোশ্চেন ইচ অ্যান্ড এভরি কোশ্চেন শুড বি অ্যাটেম্পটেড, কোনো অল্টারনেটিভ কোশ্চেন কিন্তু কোনোভাবে আপনি পাবেন না। 15 নম্বর অপশানটা হচ্ছে যে ধরুন আপনি কোনো পেপারে সাবমিট করে দিলেন, মানে পুরো সাবমিট করে দিলেন, ফাইনাল সাবমিট করে দেওয়ার পর আপনি ভাবেন যে আমি একটু এডিট করে নিই, যেটা আমাদের ল্যাপটপ পিসিতে হয়,
কোনো একটা আমি ফাইল তৈরি করলাম, সেখানে আমার মনে হয়েছে যেটা আমি এডিট করে নেবো, কোনো কারণে সমস্যা হয়েছে, এখানে কোনো অপশন পাবে না। সাবমিট করার পর কোনোভাবে মাথায় রেখে মাথা ঠান্ডা রেখে কিন্তু আপনাকে এই জিনিসটা করতে হবে, সাবমিট করতে হবে, আদারওয়াইজ কিন্তু বিগ প্রবলেমে কিন্তু ফেসে যেতে পারে। তার পাশাপাশি 16 নম্বরে আছে যে 100 নম্বরে যারা পরীক্ষা দেবেন তাদের ক্ষেত্রে 20টা কোশ্চেন থাকবে, যারা 50 নম্বরে পরীক্ষা দেবে তাদের 10টা করে কোশ্চেন থাকবে। এখানে বলে রাখি 100 নম্বরের যে কোশ্চেনগুলো থাকবে সেটা হচ্ছে পিজি কোর্সের জন্য, 50 নম্বর যে কোশ্চেন থাকবে সেটা ইউজি কোর্সের জন্য। এই জন্য আপনারা আপনাদের স্ট্রিম অনুসারে দেখে নেবেন যে সেই অনুসারে কিন্তু কোশ্চেন অ্যাটেম্প করবেন এবং মাথা ঠান্ডা রেখে কিন্তু করবেন। 17 নম্বর অপশনটা হচ্ছে এখানে কিন্তু কোনো নেগেটিভ মার্ক নেই। এখানে বলে রাখি যে কোনো যে আমাদের 1/3 যে নেগেটিভ মার্কটা হচ্ছে ডিডাক্ট হয়, আমাদের মূল যে মার্কস পাই আমরা কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে আমরা দেখেছি, এখানে কিন্তু কোনো নেগেটিভ মার্ক নেই। আপনি অ্যাটেম্প করলে নম্বর পাবেন, যদি না অ্যাটেম্প করেন নম্বর পাবেন না। অর্থাৎ আপনি ভুলভাল যদি করে দেন সেক্ষেত্রে কোনো মার্কস কিন্তু ডিডাক্ট হবে না। এই জন্য মাথায় রেখে মার্ক নেই মানে আগডুম পাগডুম কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু নম্বর ফেসে আর কিন্তু সম্ভাবনা থাকে। 8 নম্বরটা কি স্টুডেন্টসের 100 নম্বরের জন্য এই যে কিছু কিছু আমরা যে রিফ্রেশ অপশনটা আমি বললাম কিছুক্ষণ আগে, রিফ্রেশ, এই রিফ্রেশ অপশনটা কিন্তু আবার এই ক্ষেত্রেও কিন্তু গাইডলাইন রয়েছে। রিফ্রেশ অপশন যদি 100 নম্বরের ক্ষেত্রে আপনি 9 বার রিফ্রেশ করতে পারবেন, তার পাশাপাশি 50 নম্বরের জন্য আপনি 4 বার পারবেন। এই জিনিসটা কিন্তু আপনার কিন্তু সবসময় করবেন না, রিফ্রেশ টেনে দিলাম আবার টানলাম করবেন না, তাহলে কিন্তু পুরোপুরিভাবে অটো সাবমিট হয়ে যাবে। এই জন্য যখন আপনি অ্যাসাইনমেন্ট পরীক্ষা দেবেন অবশ্যই অ্যান্সার নিয়ে কিংবা পার্টিকুলার যদি আপনাদের সমস্যা থাকে যে কোনো ইনস্টিটিউশনের হেল্প নিন, সেখান থেকে কিন্তু অবশ্যই আপনারা প্রপারলিভাবে সিকিউরলিভাবে আমাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষাটা সাবমিট করতে পারেন। চাইলে আমাদেরও হেল্প নিতে পারেন, আমরা কিন্তু পুরোপুরিভাবে প্রপারলি আমাদের একাডেমির স্যার ম্যাডামদের দ্বারা কিন্তু অ্যাসাইনমেন্ট পরীক্ষা সাবমিট করে দিই। সেক্ষেত্রে কিন্তু আপনারা ইজিলিভাবে বাড়িতে বসে আপনারা চেক করে নিতে পারবেন আমাদের প্রপারলিভাবে অ্যাসাইনমেন্ট পরীক্ষা সাবমিট হয়েছে কিনা। সাবমিট করার পর আপনাদের স্ক্রিনশট দেবো, আপনারা নিজে লগ ইন করে দেখে নেবেন, দেখে আপনাদের সমস্ত ব্যাপারগুলো কমপ্লিট দেখাচ্ছে কিনা। অবশ্যই যদি এগ্রি থাকেন স্ক্রিনে দেওয়া নম্বরটা আছে, যোগাযোগ করবেন। আমি আমাদের আজ অ্যাডমিনের কথা দিচ্ছি 100% সিকিউরিটি নিয়ে আমাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষা সাবমিট করে দিই। আমরা দীর্ঘদিন ধরে আছি, বিশেষ করে দেখতে পারেন অ্যাসাইনমেন্টে কিন্তু ফুল নম্বর আমাদের পাওয়ার চেষ্টা করব। এবং এক্ষেত্রে বলে রাখি যদি অ্যাসাইনমেন্ট পরীক্ষা ভালো নম্বর পেয়ে যান তাহলে কিন্তু অবশ্যই ফাইনাল পরীক্ষা অফলাইনে দেবেন, তার নম্বরটা কিন্তু কিছুটা হলে এর সঙ্গে যখন বেশি হয়ে যাবে আমাদের ফাইনাল পার্সেন্টেজ কিন্তু একটা বিগ রেজাল্ট হয়ে দাঁড়াবে। কিন্তু আমি কল্পনা করতে পারবেন। এই যে 19 পাশাপাশিটা আছে অ্যাসাইনমেন্ট অ্যান্সার, দেখুন অ্যাসাইনমেন্ট হয়ে যাওয়ার পর অ্যাসাইনমেন্টের যে অ্যান্সার শিট আপনি কিন্তু 7 দিনের মধ্যে আমাদের নেতাজি ওপেন ইউনিভার্সিটি যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকে ডাউনলোড করতে পারবেন। এখানে আপনাদের প্রথমে ডাউনলোড করে কি হবে দেখুন, ডাউনলোড করার অর্থটা হচ্ছে আপনি অবশ্যই নিজের কাছে রাখলেন স্যাটিসফ্যাকশনের জন্য, তার পাশাপাশি অনেকে ডাউনলোড করে না, নম্বর দেখে নেন, এই নম্বরটা জানার জন্য কিন্তু কিছুটা ওয়েট করতে হবে। যদি আপনি চাইলেও দেখতে পারেন যে কীভাবে অ্যাসাইনমেন্টটা পরীক্ষা দিয়েছে, অ্যান্সারগুলো দেখি, তাহলে কিন্তু সেটাও কিন্তু 7 দিন পর আপনি অবশ্যই ডাউনলোড করে নিজের কাছে রেখে দিতে পারেন এবং দেখতেও পারেন, চেক করতে পারেন কোনখানে ভুল হয়েছে ও কোনখানে ঠিক রয়েছে। 20 নম্বর যে অপশানটা রয়েছে যে অ্যাসাইনমেন্ট চলাকালীন, এখানে কিন্তু একটা মোস্টলি ইম্পর্টেন্ট 20 নম্বর যে অপশানটা রয়েছে একটু ভালো করে শুনবেন। এই নেতাজি ওপেন ইউনিভার্সিটিতে শেষের দিকে একটা বোমবাস্টিং একটা লাইন লিখেছে, ই সার্ভেলেন্স। এই সার্ভেলেন্স বলা হচ্ছে যে যদি কেউ স্টুডেন্ট অসৎ উপায় অবলম্বন করে, ইউনিভার্সিটির দাবি যে তারা এই সার্ভেলেন্সের মধ্য দিয়ে পুরো চেক করছে তাদের গতিবিধির উপর এবং তারা গতিবিধি লক্ষ্য করছে কোনো স্টুডেন্টস কোনো অসৎ উপায় অবলম্বন করছে কিনা। যদি কোনো স্টুডেন্ট অসৎ উপায় অবলম্বন করে তাহলে কিন্তু পুরোপুরিভাবে তার কিন্তু সমস্যা হয়ে যেতে পারে। এখানে বলে রাখি প্রত্যেক বছর এটা দেয়, প্রত্যেক বছর স্টুডেন্টস কেউ ল্যাপটপ দেখে, কেউ বই দেখে, কেউ ফোন দেখে পরীক্ষা দিচ্ছে, কোনো সমস্যা হয় না, কিংবা ইনস্টিটিউশনের হেল্প নিয়ে পরীক্ষা দিচ্ছে, কোনো সমস্যা হয় না। শুধুমাত্র আপনাদের কিছুটা মনের মধ্যে ভয় দেখানোর জন্য এই অপশানটা রেখেছে। এই 20টা অপশান কিন্তু আপনাকে ডেফিনেটলি মাথা রেখে এগোতে হবে। এইগুলো যদি আপনি মাথা রেখে এগিয়ে যান তাহলে দেখবেন কোনোভাবেই আপনার অ্যাসাইনমেন্ট পরীক্ষাটা খারাপ হওয়ার কোনো সময় থাকবে না। আবারও বলছি, যদি আপনাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষা দিতে সমস্যা হয় আমরা ডেফিনেটলি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা কিন্তু প্রপারলি গাইড নিয়ে প্রপারলিভাবে সিকিউরলি আমরা আমাদের একাডেমিক স্যার ম্যাডামের দ্বারা অ্যাসাইনমেন্টটা সাবমিট করে দিই এবং সেই সাবমিট কপিটা স্টুডেন্টসদের পাঠিয়ে দিই যাতে তাদের একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন থাকে। দেখুন স্যাটিসফ্যাকশন আমাদের কিন্তু একটা মোস্ট ওয়াল ভাইটাল, কারণ আপনারা যখন জানতে পারবেন যে হ্যাঁ অ্যাসাইনমেন্টটা সাবমিট হয়েছে, সাবমিট করার পর যখন আপনারা নিজে লগ ইন করে দেখে নেবেন তখন কিন্তু আমাদের মানসিক শান্তি আসবে, তৃপ্তি আসবে, হ্যাঁ আমি দেখেছি অ্যাসাইনমেন্ট পরীক্ষা সুন্দর করে সাবমিট করেছি। কিন্তু অনেক ইনস্টিটিউশন কী করে সাবমিট করে দেয়, সাবমিট করে পাঠায় না, তাদেরকে বলেও না অ্যাসাইনমেন্ট পরীক্ষা সাবমিট হয়েছে কিনা। আমি আপনাদের বলছি 100% ওপেন মাইন্ডেড হয়ে আপনাদের বলছি অ্যাসাইনমেন্ট পরীক্ষা সাবমিট করার পর সাবমিট করে পাঠাবো। যদি চান আপনারা অ্যান্সার শিটও পাঠিয়ে দেবো, স্ক্রিনে নম্বরে যোগাযোগ করবেন। আশা করছি যে এই যে গাইডলাইনগুলো বললাম, গাইডলাইনগুলো কিন্তু আপনাদের থেকে অনেকটাই কিন্তু ভালো জিনিসগুলো বুঝতে পেরেছেন বা গাইডলাইনগুলো বুঝতে পেরেছেন। যখন নোটিশ দেবে আপনি মিলে নেবেন, এরকম কিন্তু গাইডলাইনগুলো থাকবে। আশা করছি ভিডিওটা হেল্পফুল হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন।
আমার চ্যানেলে যদি এইরকম ভিডিও যদি পেতে চাইছেন, আমাদের ইউনিভার্সিটি সংক্রান্ত যাবতীয় এই আপডেট চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, খুব উপকারী লাগবে। দেখা হচ্ছে পরে ভিডিও, সবাই ভালো থাকবেন।